চমৎকার না, পাহাড়ের এইদিকে বে এরিয়া আর লবণের ঘের। এই যে এগুলা হচ্ছে লবণ, যে লবণগুলা ওই যে ওখানে পানির গুলাকে আটকায় আটকায় এখানে লবণগুলা তৈরি করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা ওয়েস্ট ইন্ডিজের অপরূপ সুন্দর পাহাড়ি গ্রাম বানি ঘুরে বেড়াবো। এই বানি গ্রামটা হচ্ছে ডমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো দোমিঙ্গো থেকে 2.5 ঘন্টার ড্রাইভে একটা পাহাড়ি গ্রাম। আজকে এই গ্রামে আমরা লবণের ঘের দেখতে যাব, মুদি দোকান, এখানকার লোকাল মুদি দোকান এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ। আমরা হলো এখন সবাই মিলে এই যে বে এরিয়াতে এই যে এদিকে খেতে আসছি একটা রেস্টুরেন্টে। বিকেল 5টা বাজে, তখন আমরা সবাই স্টার্ভিং ছিলাম। আর বাংলাদেশি ভাই ওরা যারা, ওনারা বললো ওনারা এই গ্রামে আসলে এখানে সবসময় খেতে আসে। আর বাইরের এই ভিউটা এত বেশি রিল্যাক্সিং ছিল যে আমরা ক্ষুধা ভুলে ওইটাই এনজয় করছিলাম। স্প্যানিশে বলে চিনোলা। ছোটবেলা থেকেই ক্রিকেটের বদৌলতে এই ওয়েস্ট ইন্ডিজ নামটা আমাদের সবার কাছেই পরিচিত, কিন্তু কখনো চিন্তাও করি নাই যে এইভাবে কখনো ওয়েস্ট ইন্ডিজের কোনো পাহাড়ি গ্রামে এভাবে বসে থাকবো অথবা গ্রামের সৌন্দর্য উপভোগ করব। সত্যিই খুব অবাক লাগছিল। এরকম একটা মনোরম পরিবেশে লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে গেলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কি চমৎকার না, পাহাড়ের এইদিকে বে এরিয়া আর লবণের ঘের। এই যে এগুলা হচ্ছে লবণ, লবণ এই যে পানি আটকায় আটকায় লবণ তৈরি করছে। দেখি লবণ, এই যে লবণ গুলা নিবা তুমি? আচ্ছা নাও, জিজ্ঞেস করে নাও। গ্রাসিয়াস। ওই যে ওখানে পানির গুলাকে আটকায় আটকায় এখানে লবণ গুলা তৈরি করে। হচ্ছে ওই যে ওই পাশে মানে রাস্তার ওই পাশে হচ্ছে লবণের ঘের গুলা, আর এই পাশে হচ্ছে বে এরিয়াটা। অনেক মানুষ আসছে বিকেল বেলা, সন্ধ্যা বেলা আর কি, সন্ধ্যা হয়ে যেতেছে। কি পাফার ফিশ, এক্সট্রিমলি পয়জনাস। পটকা মাছ বলে না, এক ধরনের বিষাক্ত মাছ। এগুলায় যে সমুদ্রের ঢেউয়ের সাথে এখানে পাড়ে এসে মরে পড়ে আছে। আপনারা অনেকেই ডমিনিকান রিপাবলিক সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন, তাদের জন্য আমি অনেক ডমিনিকান রিপাবলিক নিয়ে অনেক তথ্য নিয়ে অনেকগুলো ব্লগ তৈরি করেছি। তো সেই সব ব্লগগুলোকে আমি একটা প্লেলিস্ট তৈরি করে এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা যারা আগ্রহী আপনারা অবশ্যই এই ব্লগগুলো সবগুলো চেক করে নেবেন। আর হলো হাসান ভাইয়ের কাছ থেকে যদি আপনাদের কিছু জানার থাকে সেগুলো আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি ওনার কাছ থেকে এগুলার উত্তর জেনে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই দোকানটা দেখে থামলাম আমরা এখানে। এই যে ভাঙা কোন, এই ফিশটা সুন্দর লাগছে, দেখো মানাবো ফিশ গুলা। গ্রামের পথে এই ছোট্ট দোকানটা থেকে আমার যা যা জিনিস পছন্দ হলো এই জিনিসগুলো আমি নিয়ে নিলাম। আর আমাদের প্লাস পয়েন্ট ছিল, যেহেতু হাসান ভাই আমাদের সাথে ছিল, উনি তো লোকালদের মতো একদম সস্তায় আমরা সবকিছু কিনতে পারলাম। বানি গ্রাম থেকে আবারও যাত্রা শুরু করলাম, এবার গন্তব্য বাড়ির উদ্দেশ্যে। আশা করি আজকের ব্লগটা আপনারা সবাই এনজয় করেছেন। আরো কিছুদিন আছি এখানে, দেখা হবে আপনাদের সাথে ওয়েস্ট ইন্ডিজের দেশ ডমিনিকান রিপাবলিক থেকে। অদেখা অচেনা কোনো বিষয় নেই। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন।